নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে পিজি করছে, তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হয়ে গেছো, তোমরা জানো তোমাদের ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের ভেরিফিকেশন করাতে হবে। তো অ্যাডমিশন ভেরিফিকেশন তোমরা কতদিন করতে পারবে এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের কিছু ফর্ম লাগবে, সেই ফর্মগুলো কি কি, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে কেউ কেটে কেটে দেখবে না, কারণ ভিডিওটি একটু বড় হতে পারে। কারণ তোমাদের কিছু কিছু ফর্ম রয়েছে, সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেট গুলো তোমরা পেয়ে যাও। বন্ধুরা, সর্বপ্রথমে বলে দিই যে তোমাদের ভেরিফিকেশন কত তারিখ পর্যন্ত চলবে। সর্বপ্রথমে বলি তোমাদের যে 21-10-2024 থেকে 29-10-2024 পর্যন্ত ভেরিফিকেশন চলবে এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশন সময়। আবারও বলি, 21-10-2024 থেকে 29-10-2024 পর্যন্ত ভেরিফিকেশন চলবে। এবং যারা অ্যাডমিশন হয়ে গেছো, তোমাদের আগামী 24 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ 24/9/2024 থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমাদের আগে বললাম যে ক্লাস শুরু হচ্ছে তোমাদের 24/9/2024 থেকে। অর্থাৎ পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস শুরু হচ্ছে আগামী 24 তারিখ থেকে। অর্থাৎ 24/9/2024 থেকে শুরু হচ্ছে ক্লাস। আগে বললাম তোমরা অবশ্যই ফার্স্ট ক্লাসে অবশ্যই যাবে। যারা নিজস্ব ইউনিভার্সিটি রয়েছে তাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না। যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে তোমরা দেখে নাও, কারণ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশনে অবশ্যই লাগবে। ফার্স্টে বলা হচ্ছে বন্ধুরা, প্রিন্ট আউট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এবং মেনি রিসিভ পেমেন্ট ডিটেলস। বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই ফর্ম লাগবে এবং পেমেন্ট রিসিপ্ট। অর্থাৎ বন্ধুরা, তোমরা যে অ্যাডমিশন হওয়ার যে পেমেন্ট রিসিপ্টটি বের করেছো সেই রিসিপ্টটি তোমরা দিতে হবে। অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট লাগবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এর সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি মাধ্যমিক এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তৃতীয়ত, 1 কপি অফ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অর্থাৎ পাসপোর্ট সাইজ তোমাদের 1 কপি ফটো লাগবে রিসেন্ট, তোমরা অবশ্যই ফটো করে রাখবে। এবং তৃতীয়ত বলা হচ্ছে, কাস্ট সার্টিফিকেট এন্ড ডোমিসাইল সার্টিফিকেট ইউজ বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বন্ধুরা, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটও লাগবে। এবং তোমরা যারা এখন পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করোনি, অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে। এবং ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট 1 কপি করে জেরক্স করে নেবে। তারপরে বলা হচ্ছে কোনো মার্কশিট অফ সেকেন্ডারি মাধ্যমিক এক্সামিনেশন। অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 11th এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই উচ্চ মাধ্যমিক পাশে মার্কশিট কি লাগবে? অর্থাৎ এইচএস এর মার্কশিট লাগবে। Marksheet of BA, BSc, BCom, BBA, BCA with honors and major under 10+2+3 mode of study of equivalent। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো সেই গ্রাজুয়েশনের মার্কশিট লাগবে, সমস্ত মার্কশিট লাগবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, সমস্ত সেমিস্টারের মার্কশিট তোমাদের লাগবে। তারপর বলা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন, মাইগ্রেশন সার্টিফিকেট। বন্ধুরা, তোমাদের গ্রাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এবং সাথে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। মাইগ্রেশন সার্টিফিকেট যারা হোম ইউনিভার্সিটি রয়েছে তাদের কিন্তু লাগবে না। যারা বাইরের ইউনিভার্সিটি অর্থাৎ আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে, তোমরা ইউনিভার্সিটি নর্থ বেঙ্গলে ভর্তি হয়েছে, তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এরপরে বলা হচ্ছে বন্ধুরা, অথেন্টিক এনএনএস, এনসিসি, পিডব্লিউডি স্পোর্টস সার্টিফিকেট দেন অনার্স গ্রাজুয়েট 2024 of the University of North Bengal used by the university state national level should be submitted। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যদি কারো এনসিসি সি সার্টিফিকেট, অর্থাৎ যারা এনসিসি করে রেখেছো, এনএসএস করেছো তাদের, এবং স্পোর্টস যারা সার্টিফিকেট রয়েছে স্পোর্টস এর, সেই সমস্ত সার্টিফিকেট তোমাদের লাগবে।
অর্থাৎ যারা এনসিসি করেছে তোমাদের যে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে সেই সি সার্টিফিকেট লাগবে, এবং যারা এনএসএস করে রেখেছো তাদের সার্টিফিকেট লাগবে, এবং যারা স্পোর্টস সার্টিফিকেট রয়েছে যাদের তাদের লাগবে। যাদের নেই তাদের কোনো সমস্যা নেই, যাদের রয়েছে তারাই কেবলমাত্র নিয়ে যাবে। এরপরে বলা হচ্ছে রেশন কার্ড ফর কম্পোনেন্ট অথরিটি ফর এ ওয়াই ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এ ওয়াই অর্থাৎ অন্তর্ভুক্ত রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ড লাগবে। এবং তোমাদের বলবো না যাদের রেশন কার্ড রয়েছে তারা অবশ্যই নিয়ে যাবে, এখানে উল্লেখ করা রয়েছে যাদের এ ওয়াই রেশন কার্ড রয়েছে অর্থাৎ অন্তর্ভুক্ত কার্ড রয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে। এরপরে বলা হচ্ছে আধার অ্যান্ড প্যান কার্ড ইন দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট। বন্ধুরা তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে এবং সাথে প্যান কার্ডও নিয়ে যেতে হবে। এবং বন্ধুরা তোমাদের লাগবে ইডব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ যাদের ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরিতে ভর্তি হয়েছে তাদেরই কেবলমাত্র ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যাদের ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে তারাই দিবে। এবং তোমরা বলা হচ্ছে ওবিসিএ এবং ওবিসিবি ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যাদের ওবিসিএ ওবিসিবি এই সার্টিফিকেট রয়েছে তাদেরই কেবলমাত্র দিতে হবে। ফিল আপ আন্ডারটেকিং অফ অ্যান্টি র্যাগিং বাই বোথ স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্ট অ্যান্ড গার্জিয়ান। অর্থাৎ বন্ধুরা তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে যেটি অ্যান্টি র্যাগিং অর্থাৎ অ্যান্টি র্যাগিং ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি কিভাবে ফিল আপ করবে তোমরা দেখিয়ে দেবো, আর সেই ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট করে বের করতে হবে, বের করে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এবং বলা হচ্ছে ফিল আপ লাইব্রেরি মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ তোমাদের লাইব্রেরির জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটি অনলাইনের মাধ্যমে করতে হবে। তো তোমাদের সেই লাইব্রেরি যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেটি হার্ড কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ সবাইকে কিন্তু এই লাইব্রেরি মেম্বারশিপ ফর্ম ফিল আপটি করতে হবে। কিভাবে করবে তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কি কি ডকুমেন্টস গুলো লাগবে। এবং বন্ধুরা তোমরা বলি অ্যান্টি র্যাগিং যে ফর্ম রয়েছে সেই এই ফর্মটি অর্থাৎ এই ফর্মটি তোমরা ফিল আপ করতে হবে, একটি কেবলমাত্র স্টুডেন্টদের জন্য, আরেকটি রয়েছে প্যারেন্ট এন্ড গার্জিয়ানের জন্য। তো যার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে এই ফর্মটি তোমাদেরকে বের করে নিতে হবে, এবং তোমরা এখানে নিজেদের নাম দেবে, অর্থাৎ তোমার যে নাম রয়েছে ফুল নেম তোমরা দিয়ে দেবে, সব কিন্তু ক্যাপিটালে লিখবে বন্ধুরা। লেখার পর তোমরা সেমিস্টার 1 অর্থাৎ তোমার যে সাবজেক্টে তুমি যে সাবজেক্টে ভর্তি হয়েছে সেই সাবজেক্টের নাম এখানে লিখবে। তারপরে তোমার গার্জেনের নাম লিখবে অর্থাৎ প্যারেন্টস, বা গার্জেনের নাম লিখবে অর্থাৎ অভিভাবকের নাম লিখবে। আরেকটি ফর্ম রয়েছে, এটি হচ্ছে প্যারেন্ট এবং গার্জেনের জন্য। এখানে তোমাদের নিজের অভিভাবকের নাম লিখবে, লেখার পর এখানে তোমরা নিজেদের নাম লিখবে, অর্থাৎ ফুল নেম অফ স্টুডেন্ট এখানে তোমরা নিজেদের নাম লিখবে। এরপরে বলি বন্ধুরা তোমরা সেই ফর্ম গুলো কোথায় পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই নোটিশটি তোমরা কোথায় পাবে সে নিয়ে তোমাদের বলবো। এবং তোমাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে কি লাইব্রেরির জন্য, অর্থাৎ লাইব্রেরি মেম্বারশিপ একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপের হার্ড কপি তোমাদের লাগবে। তার আগে তোমাদের বলে দিব না যে তোমরা যখন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে তোমরা দেখতে পাবে নোটিশ সেকশনে দেওয়া রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং ভেরিফিকেশন অফ ডকুমেন্ট এন্ড ক্লাস ফার্স্ট সেমিস্টার MA MSc MCom লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের তোমাদের ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। অর্থাৎ এই লিঙ্কটাতে ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করার পর কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। এই যে এইভাবে তোমরা কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তোমরা দেখে দিই এইভাবে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। কি কি তোমাদের লাগবে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং তোমাদের ফর্ম গুলো দেওয়া রয়েছে, এই ফর্ম গুলো তোমরা বের করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা তোমাদের বলি যে তোমরা লাইব্রেরির জন্য কিভাবে ফর্ম ফিল আপটি করবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা নিচের দিকে যাবে, সেখানে তোমরা দেখবে বন্ধুরা কুইক লিঙ্ক বলে একটি অপশন রয়েছে, তার নিচে দেখবে লাইব্রেরি বলে একটি অপশন রয়েছে। অর্থাৎ এই লাইব্রেরিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। লাইব্রেরিতে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের লাইব্রেরির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইউনিভার্সিটি লাইব্রেরি নর্থ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে। এখানে তোমরা কিন্তু
তোমরা নিজেদের বুক অর্থাৎ নিজের সাবজেক্ট গুলো কি কি বুক রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে সার্চ করে দেখতে পাবে। তো এখানে তোমাদের বলা আছে মেম্বারশিপ রেজিস্ট্রেশন করতে উপরে যাবে, সেখানে তো আমরা দেখবে যে মেম্বারশিপ রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ এখানে দেখবে মেম্বার রেজিস্ট্রেশন বলে একটি যে অপশন রয়েছে সেখানে তো আমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরেই বন্ধুরা এরকম একটি অপশন আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেম্বারশিপ রেজিস্ট্রেশন চলে এসছে। এখানে তোমাদের যাদের এখন পর্যন্ত রেজিস্টার করনি অর্থাৎ রেজিস্ট্রেশন করনি নতুন রয়েছে তাদেরকে এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে লগ ইন করে কারেকশন করতে পারবে। অর্থাৎ কারেকশন করার জন্য তোমাদের এখানে ইন্টার ফোন নম্বর, ডেট অফ বার্থ এবং এই ক্যাপচা কোড লিখে তোমরা লগ ইনে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত কিছু এডিট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। এবং তোমরা যারা নতুন রয়েছে এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করার পর মনে হয় এরকম একটি অপশনে চলে আসবে। এখানে আসার পর মনে হয় তোমাদেরকে এখানে একাডেমিক ইনফরমেশন তোমাদের যেটা বলা আছে এখানে তোমরা দেবে ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তুমি স্টুডেন্ট রয়েছো না স্টাফ রয়েছো ইউনিভার্সিটি, সেটি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে যারা এখন নতুন ভর্তি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, আমরা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর ইনস্টিটিউটসে ক্লিক করবে। তুমি কোন ইনস্টিটিউটে রয়েছো, অর্থাৎ তুমি কোনো কলেজে থাকলে সেই কলেজে ক্লিক করবে। এবং তোমরা যারা ইউনিভার্সিটি নর্থ বেঙ্গলের ভর্তি হয়েছো অর্থাৎ পিজি কোর্সে যারা ভর্তি হয়েছো তারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল সিলেক্ট করবে। এবং ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এই সমস্ত কলেজের নাম তোমরা দেখতে পাবে শুধুমাত্র তাদের জন্য। যারা পিজি কোর্সে ভর্তি হয়েছে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর মনে হয় তোমাদেরকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে বলা হবে, অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো সেই ডিপার্টমেন্ট আমাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে তুমি নিজেদের ডিপার্টমেন্ট চুজ করে দেবে, অর্থাৎ সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর অটোমেটিক তোমাদের কোর্স গুলো চলে আসবে, অর্থাৎ এখানে কোর্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ তুমি কোন কোর্সের ক্যান্ডিডেট রয়েছে এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো যারা এমএ স্টুডেন্ট রয়েছে তারা এমএ সিলেক্ট করবে, আর যারা এমএসসি স্টুডেন্ট রয়েছে তারা এমএসসি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর বন্ধুরা তো আমরা নিচের দিকে যাবে, সেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন তোমাদেরকে দিতে বলা হবে। তো এখানে তোমাদেরকে সারনেম দিতে হবে, অর্থাৎ তোমার নামে যে টাইটেল রয়েছে সেই টাইটেল তোমাদেরকে ফার্স্টে দিতে হবে, তারপরে তোমার যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমটি তোমাদের দিতে হবে। দেওয়ার পর বন্ধুরা তারপরে চলে আসে মেম্বার টাইপ, অর্থাৎ বন্ধুরা তুমি কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা ওবিসি এ রয়েছে ওবিসি এ সিলেক্ট করবে, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটি, অর্থাৎ তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে সেটি তোমরা সিলেক্ট করবে। এবং তোমরা মেম্বার আইডি তোমরা দিতেও পারো, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। দেওয়ার পর তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ কি রয়েছে তোমরা এখানে থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ব্লাড গ্রুপ সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তোমার কোন ক্যাটাগরির রক্ত রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পর ইয়ার অফ জয়নিং তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ইয়ার অফ জয়নিং তোমরা অটোমেটিক 2024 দেওয়া হবে, তো এখানে তোমরা কিছু করবে না, তোমরা 2024 সিলেক্ট করবে। তারপরে আমরা এখানে চলে আসি, তোমরা চাইছে রিসিপ্ট নম্বর, অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন রিসিপ্ট বের করেছো সেখানে তোমরা দেখবে ট্রানজেকশন আইডি দেওয়া রয়েছে বা রিসিপ্ট নম্বর দেওয়া রয়েছে। তোমরা যে কোনো একটি তোমরা যে ডেটে তোমার রিসিপ্টটি বের হয়েছে সেই ডেটটি তোমাদেরকে এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। এখানে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেস তোমরা দেবে, ভিলেজ, পোস্ট অফিস, থানা সমস্ত কিছু দেওয়ার পর তোমরা সিটি সিলেক্ট করবে। দেওয়ার পর পিন নম্বর দেবে, মোবাইল নম্বর দেবে। মোবাইল নম্বর অবশ্যই তোমাদের দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর বন্ধুরা এখানে বলা হচ্ছে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে এখানে তোমরা ক্লিক করে দেবে, আর যদি আলাদা থাকে তাহলে তোমরা আলাদা দিতে পারো। এক থাকলে তোমরা এখানে ক্লিক করে দেবে।
ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমাদেরকে ইমেল আইডি দিতে হবে, তোমার নিজের ইমেল আইডি দেবে, সেখানে তোমার সেন্ড ওটিপিতে ক্লিক করবে, ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, এখানে তোমাদেরকে ভেরিফাই করাতে হবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি বন্ধুরা, তোমাদের 200 কেবির মধ্যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং রিসিপ্ট তোমাদের আপলোড করতে হবে, পেমেন্ট রিসিপ্টটি তোমরা আপলোড করতে হবে। অর্থাৎ এখানে তোমাদের আপলোডে ক্লিক করে তোমরা আপলোড করবে কালার, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এমনকি তোমাদের রিসিপ্ট কপি অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে আসবে, সেখানে তোমরা একটি অপশন পাবে আই হেয়ার বাই, তো এখানে তোমরা ক্লিক করে দেবে, ছোট ঘরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরেই বন্ধুরা এখানে তোমরা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবে। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং সেই ফর্মটি অর্থাৎ হার্ড কপিটি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত থ্যাংক ইউ।